হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বলেন না হে রাসূল লাগে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন তাহলে কোরআন আপনাকে ভালো লাগতে হবে। যেদিন আপনি বুঝবেন কোরআন আপনার কাছে ভালো লাগে না, ইসলামের কোনো কথা আপনার কাছে ভালো লাগে না, সালাত পড়তে আপনার কাছে ভালো লাগে না, নবীজির শান আপনার কাছে ভালো লাগে না, সেদিন আপনি বুঝে নেবেন আপনি আর ঈমানদার নেই। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سيدنا নূরে খোদা মুহাম্মদ রাসূল তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে বলেন না হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান সত্তা মহান রব্বুল আলামিনের দরবারে দিল উজাড় করে দিল খুলে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ ধরনের কাজ থেকে বিরত রেখে এই জান্নাতি বাগানের মধ্যে বসার সৌভাগ্য দান করলেন। এই জন্য দিল উজাড় করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? এই জন্য একটু শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পাঠ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব, এমনিতে সময় কম, তারপরে সময় আরো শেষ হয়ে গেল। যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো সে আয়াতের ব্যাপারে কিছু কথা আপনাদের বলবো। আপনারা শুনতে রাজি আছেন? শুধু শুনবেন না মানবেন? মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং মাল। তাদের কি? জান এবং মাল, এবং বিনিময়ে তাদেরকে দিয়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ। কেমন করে? যেমনি ভাবে মা বোনরা মনে হয় এসেছে মোটামুটি, না? যেরকম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে জান্নাত কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে দুইজন সাহাবী অল্প বয়সে আমার নবীজিকে, ইসলামকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসে এই দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়ে ইসলামের চির ইতিহাস হয়ে, চির সাক্ষী হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয়ই আমি ঈমানদার ব্যক্তিদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি, আর বিনিময় তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামের যে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ।
যখন সালাত আমাদের উপর ফরজের আইন রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে গেল, এদিকে কাফের আবু জেহেল এই সালাতের বাধ্যতামূলক বিষয়টাকে উল্টানোর জন্য সে লক্ষ লক্ষ কাফের মুশরিককে একত্রিত করল। এদিকে এই কথা যখন আমার নবীজির কানে চলে আসলো, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, বদরের প্রান্তরে আবু জেহেল ঘেরাও করে ফেলেছে দুনিয়ার জমিন থেকে সালাতটাকে উঠানোর জন্য। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি যুদ্ধের দামামা যখন বেজে গেল, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আবু জেহেলের সাথে যুদ্ধ করতে হবে। আবু জেহেল নাকি ইসলামের যে মূল একটা স্তম্ভ সালাত, সেইটাকে সে বাতিল করতে চায়। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমরা আছি, আবু জেহেলকে ইসলামের একটা চুল পরিমাণ ক্ষতিও করতে দেব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যার যা আছে তাই দিয়ে সাহায্য করতেছে। এমত অবস্থায় আফরার দুইজন ছেলে, কয়জন? দুইজন। কয়জন? দুইজন। দুইজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের জন্য আপনি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি করেছেন, কিন্তু যুদ্ধের জন্য যে লোক দরকার, লোক নাকি কম। তে আপনি আমাদের জন্য যুদ্ধের যে পরোয়ানা জারি, আমাদের জন্য আপনি সেটা নির্দেশ দিয়ে দিন। আমার নবীজি দুই সাহাবীর দিকে তাকায় বলতেছে, যুদ্ধে যে তোমরা যাবে, তোমাদের তো বয়স হয় নাই, তোমাদের ফিটনেস নাই, যুদ্ধ করার জন্য যে শক্তি সাবল সেটা তোমাদের নাই, কেমন করে আমি তোমাদেরকে পারমিশন দেই? একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে পারমিশন না দিতে পারেন, কিন্তু আপনি কিন্তু আমাকে অবশ্যই পারমিশন দেওয়া লাগবে। এবার আমার নবীজি দুইজনের দিকে তাকায় বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি করো, যে ব্যক্তি কুস্তিতে জিতে যাবে আমি তাকে যুদ্ধের জন্য পারমিশন দিয়ে দেব। দুই ভাই মাঝ আর মাঝ যখন কুস্তি শুরু করে দিলেন, ছোট ভাই নিচে পড়ে গেলেন এবং কানে কানে বলতেছে, ভাই একসাথে খাই, একসাথে ঘুমাই, আর তুই আমাকে ছেড়ে যুদ্ধের ময়দানে কেমনে যাবি? আমার নবীজি এই দৃশ্য দেখে আর দু চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ, যুদ্ধের জন্য তাদের ফিটনেস নাই, শক্তি সবল নাই, কিন্তু তোমার এত ভালোবাসা তোমার ইসলামের জন্য যে তারা দুই ভাই তাদের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার উপরে ভরসা করে আমার এই দুই ভালোবাসার সাহাবীকে আমি পারমিশন দিয়ে দিলাম। আমার নবীজি দুইজনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে যে, আল্লাহ তুমি এদের শক্তিটা বরাবরের জন্য সবল করে দিও। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম এবং এই দুইজন সাহাবী যুদ্ধের প্রান্তরে যখন চলে গেলেন, এই দুই ভাই একজন সাহাবীকে ডেকে বলতেছে, ভাই আবু জেহেলকে, যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবী বলতেছে, আবু জেহেলকে দিয়ে কি করবা? বলতেছে, শুনেছি নাকি এই আবু জেহেল আমার নবীজিকে মক্কায় নাকি খুব কষ্ট দিয়েছে, এই জন্য আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য হলো এই আবু জেহেলকে দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই দুইজন সাহাবী আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ায় গেলেন। ছোট দুইটা বাচ্চা দেখে বোঝা যায় না, কিন্তু শক্তি বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের এত শক্তি বৃদ্ধি করে দিয়েছে যে বড় ভাই মুআজ তরবারি নিয়ে বাজ পাখির মতো উড়ে গিয়ে আবু জেহেলের ডান কাঁধে মেরে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল
সঙ্গে সঙ্গে দুইজন কাফের এসে হযরত মুআয ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক হাতে মেরে দিল। তার ডান হাতটা কোন রকম ভাবে পড়ে গেল, বাম হাত দিয়ে কোন রকম ভাবে যুদ্ধ চালায় আর চিন্তা করে, আল্লাহ আমি যদিও শহীদ হয়ে যাই, কিন্তু নবীজির যে দুশমন, আমি তাকে যে একটা তরবারি দ্বারা আঘাত করতে পেরেছি, এই আঘাতের জন্য আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। সে যুদ্ধ চালাচ্ছে ডান হাতে, কিন্তু বারে বারে সেই হাতটা এসে নাড়াচাড়া করে, এই জন্য হাতটা পায়ের নিচে ফেলে কোন রকম ভাবে ছেড়ে দিয়ে এক হাত দিয়ে যুদ্ধ চালায়। এই দৃশ্য দেখে আর সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ফেলে দিয়ে বলে, আয় আল্লাহ, তুমি আমাদের মাঝকে তোমার জন্য কবুল করে নাও। এইরকম ভাবে পিছন থেকে বেশ কিছু কাফের এসে দুই ভাইকে তরবারি দ্বারা আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর এই দুইজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে এই মুসলিম উম্মার জন্য ইতিহাস করে গেলেন যে রমজান মাস এবং সালাত কায়েমের জন্য শুধু মুখেই বললে হবে না, আমার এই জীবনটা দিয়ে আমি ইসলামের জন্য বুঝায় দিয়ে গেলাম যে শুধু মুখে বললেই হবে না, আমার জীবন দিয়ে হলেও ইসলামের জন্য লড়তে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শুধু মুখে বললেই হবে না, প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরেও ইসলামের উপরে কোনো আঘাত আনা যাবে না। মা বোনরা চিন্তা করে আমরা শুধু বাসার ভিতরে কোন রকম নামাজ পড়বো আর স্বামীর খেদমত করবো, এটাই আমাদের দায়িত্ব না, এটাই শুধু দায়িত্ব না। আমি বলেছি একজন মহিলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি কার স্ত্রী ছিলেন? ফিরাউনের স্ত্রী ছিলেন। কার স্ত্রী? ফিরাউনের স্ত্রী, যিনি এই দুনিয়ার জমিনে যশ, খ্যাতি, টাকা পয়সা, সম্মান কোনো দিকে যার কমতি ছিল না। তারপরেও তিনি এই সমস্ত সম্পত্তিকে, সমস্ত সম্মানকে উপেক্ষা করে তিনি আল্লাহর নবীজির কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর যখন ফিরাউনের কানে চলে গেল, ফিরাউন বলতেছে, আসিয়া, আমি কি তোমাকে কোনো বিষয় থেকে, কোনো দিক থেকে তোমাকে কোনো কিছুতে অভাব রেখেছি? তুমি কেন মুসার ধর্ম পালন করলে? কেন মুসার কালেমা পড়ে তুমি মুসলমান হইলা? আসিয়া বলতেছে, আপনি শুনে রাখুন, আমি মুসার ধর্ম অবলম্বন করিনি, আমি হলো আমার আল্লাহর ধর্ম পালন করে আমি জান্নাতি হতে যাই। তিনি বলতেছেন, ফিরআউন বলতেছে, আসিয়া তুমি ভালো করে জানো যে তুমি কালেমা পড়েছো, এর কারণে তোমার কি কি হতে পারে। আসিয়া বলতেছে, এর কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, জীবনটাও শেষ হয়ে যায়, খোদার কসম করে বলে দে যে কালেমা একবার আমি পাঠ করেছি, সেখান থেকে আমাকে আপনি কখনোই সরাতে পারবেন না। ফিরআউন এবার জল্লাদকে ডাকলো, ডেকে বলতেছে, আমার স্ত্রী আসিয়াকে আজকেই আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এবার বারে বারে বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি ফেরত আসো। বলতেছে, স্বামী, আপনি যদি মৌতের আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে আমাকে বলেন ইসলাম থেকে সরে আসতে, আমার পক্ষে ইসলাম থেকে সরে আসা সম্ভব না। আর আজকে আমি আপনি 5 টাকার বিনিময়ে ইসলাম থেকে সরতে দ্বিধাবোধ করি না। ঠিক কিনা জোরে বলেন না? এদিকে আসিয়া আলাইহিস সালামকে শাস্তির ব্যবস্থা করা হলো। কিরকম শাস্তি তাকে দেওয়া হলো? কয়লা আছে না, আগুনের মধ্যে, উত্তপ্ত কয়লার মধ্যে খালি দেখে নগ্ন দেহে আসিয়া আলাইহিস সালামকে শুয়ে দেওয়া হলো। এবার বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কালেমা বাতিল করে দাও, ইসলাম থেকে সরে আসো।
বলতেছে আপনি যতই আমার উপর জুলুম অত্যাচার করেন না কেন, আমি যেন কেমন যেন জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে পাচ্ছি। এরপরে তারপর আসিয়া ইসলাম থেকে কণ্ঠাস একটু সরে আসেন নাই। এদিকে তাকে গরম তেলের মধ্যে, উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন তাকে ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার আগে তাকে আবারও বলে নিলেন যে আসিয়া এখনো সময় আছে, তুমি ইসলাম থেকে নিজেকে গোটায় নাও। আসিয়া বলতেছে আপনি আমাকে যত শাস্তি দেন না কেন, আমি আবারও আপনাকে বলি এই দুনিয়ার জমিন আমার কাছে তুচ্ছ হয়ে গিয়েছে, আর আমার আল্লাহ আমার কাছে আপন হয়ে গিয়েছে। আসিয়া আলাইহিস সালামকে যখন তেলের উত্তপ্ত গরম তেলের মধ্যে, এক হাদিসে এসেছে তার মাথার উপরে করাত দ্বারা আঘাত করা হচ্ছে, যখন তার মাথার মধ্যে করাত দ্বারা আঘাত করা হলো, আসিয়া বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটা আয়াত একটা দোয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছে যে দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। আসিয়া বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিচ্ছি, দুনিয়ার কোনো চাহিদা আমার কাছে নাই, কিন্তু তোমার কাছে আমি একটা দোয়া করি, তোমার ঘরের সাথে আমি আসিয়ার একটা ঘর তুমি বানায় দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আসিয়া এত কাছে টেনে নিলেন, এই দোয়াটা আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে বলে দিলেন আমার আসিয়ার জন্য দ্রুত আসমানের জান্নাতের সমস্ত দরজাগুলো তুমি খুলে দাও। আমার আসিয়া যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ঘেরান যেন তার নাকের মধ্যে দিয়ে যায়। আসিয়াকে আবারও ফেরাউন বলতেছে এখনো সময় আছে। এবার বলতেছে স্বামী, আমি কেমন যেন মনে হচ্ছে জান্নাতের ঘেরান আমার নাকের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলে, এই আসিয়াকে তামাম পৃথিবীর যতগুলো মেয়ে লোক আসবে তোমাদের জন্য আমি আসিয়াকে মডেল বানায়া কোরআনে তার নামটা আমি উল্লেখ করে দিলাম। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুইটা ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমি কি বলেছি? আল্লাহ ওয়াদা দিয়েছেন। কি দিয়েছেন? ওয়াদা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই অবশ্যই আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান এবং মাল। কি কিনে নিয়েছি? সবাই বলেন না, জান এবং মাল। কিন্তু বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান কাদের জন্য দিতে হবে? কথা বলেন না কেন? আল্লাহর জন্য দেব ইনশাআল্লাহ। ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, আমি আপনি কি ঘরে বসে থাকবো? নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমি আপনি কি ঘরে বসে থাকবো? না। ইসলামের বিরুদ্ধে নবীর শানে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, আমি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকি, সেই কুলাঙ্গারের বিরুদ্ধে আমাকে জিহাদ করতে হবে। এটা আমার জন্য ফরজ আইন। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে মুসলমানরা ঘরে ঘুমাচ্ছে, আর যারা বেঈমান তারা আজকে লাফালাফি করতেছে। কারণ আমাদের ঈমানটা এতটাই অবক্ষয়, এতটাই নিম্ন এবং এতটাই ঠুনকো হয়ে গিয়েছে, যার কারণে আজকে আমাদের হজ মাহফিল ভালো লাগে না, হ্যাঁ, কোরআন শুনতে ভালো লাগে না, কিন্তু গান শুনতে খুব ভালো লাগে, নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, তাহলে কোরআন আপনাকে ভালো লাগতে হবে। যেদিন আপনি বুঝবেন কোরআন আপনার কাছে ভালো লাগে না, ইসলামের কোনো কথা আপনার কাছে ভালো লাগে না, সালাত পড়তে আপনার কাছে ভালো লাগে না,
নবীজির শান আপনার কাছে ভালো লাগে না, সেদিন আপনি বুঝে নেবেন আপনি আর ঈমানদার নেই, আপনি বেঈমানে পরিণতি হয়ে গিয়েছেন। ঠিক নেন জোরে বলুন। যখন আপনার কাছে নাটক, সিনেমা, গান, বাজনা ভালো লাগবে, তখন আপনার মধ্যে আর ঈমান নাই। ঠিক কিনা বলেন না? নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমান আছে আমি এটা বুঝবো কেমন করে? নবীজি বললেন, যখন তোমাকে ভালো কাজ আনন্দ দিবে। ভালো কাজ কি দিবে? কন্যা সবাই আনন্দ দিবে, তৃপ্তি দিবে, তখন বুঝবে তোমার মধ্যে ঈমান আছে। আর যখন তোমার কাছে খারাপ কাজ আনন্দ দিবে, নাটক, ফাটক, সিনেমা, গান, বাজনা যখন তোমার কাছে ভালো লাগবে, তখন মনে করবে তোমার মধ্যে আর ঈমান নেই। এখন এই হাদিসের জরিপে বাংলাদেশে আমরা কয়জন ঈমানদার আছি বলেন তো? আছি কি? না, একজনও নাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি 4টা কাজ করবে। কয়টা কাজ? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে 4টা কাজ। কয়টা? 1 নাম্বার, যে ব্যক্তি মদ্যপান করবে, যে ব্যক্তি মদখোর। এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক, অধিকার তাদেরকে জান্নাতে না দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? 4 জন। 1 নাম্বার, যে ব্যক্তি মদখোর। 1 নাম্বার কি? মদখোর। 2 নাম্বার সুদখোর। সুদখোর তো আপনাদের গ্রামে নাই, আছে? 2 নাম্বার কি? সুদখোর। আর 3 নাম্বার, যে ব্যক্তি ইতিমের মাল ভক্ষণ করে। এরকম লোক তো তামাম চেচজানিতে নাই, আছে না নাই? যে ব্যক্তি হক মেরে খেয়েছে। আর 4 নাম্বার, যে ব্যক্তি পিতা মাতার সাথে পিতা মাতার অবাধ্য হয়েছে। এই 4 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ তাআলার হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ বলতেছে, এই 4 শ্রেণীর ব্যক্তির উপর আমি আল্লাহ রব্বুল আলামিনের হক, তাদেরকে জান্নাতে না দেওয়া এবং তাদেরকে জাহান্নামে দেওয়া। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যাদের উপর হক, তার কি আর কোনো উপায় আছে? নাই। যাই হোক ভাই, খুবই সংক্ষিপ্ত সময়, আমি অনেকক্ষণ কথা বললাম। আসলে সংক্ষিপ্ত সময়ে কথা সাজিয়ে গুছিয়ে খুব একটা বলা যায় না। আপনাদের ইমাম সাহেব হুজুর কথা বলবেন, আমি যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে আগে, আপনাদের সবাইকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা অনেক কথা শুনি কিন্তু মানি না। মানার দরকার আছে না নাই? রাত ধরে শুনে লাভ আছে? 10টা কথার মধ্যে একটা মানলে যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর সারা রাত শুনলাম কিন্তু একটাও মানার খবর নাই। এই মানার থেকে না মানাটাই, শোনার থেকে না শোনাটাই ভালো। যাই হোক, আমরা শুনবো কম, মানবো বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।